রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। সেদিন পিকনিকে বানিয়েছিলাম প্রথমবারের জন্য চিকেন চাপ। আমি এটা কোনো দিনই বানাইনি, অনেক ইচ্ছা ছিল বানানো, তো বানানো হয়ে ওঠেনি আর। তো যাই হোক, প্রথমে এই জাম্বো সাইজের চিকেন ছিল, সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ওগুলোকে আমি ভেজে নিয়েছি। কোনো নুন দিইনি, কোনো হলুদ দিইনি। এদিকে মশলার জন্য পোস্ত 50 গ্রাম নিয়েছি, কাজু 50 গ্রাম, আর ছিল প্রায় ওই 25 গ্রাম মতন আমন্ড দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে। খানিকক্ষণ পর এটাকে পেস্ট করে নেব। আর এতে তোমরা চাইলে মগজদানা দিতে পারো, মগজদানা দিলে না পেটটা একটু ভার হয়, সে কারণে দিইনি। আদা রসুন আলাদা পেস্ট করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আলাদা পেস্ট করে নিয়েছি। এটাকে অনেকে ম্যারিনেশন করে রেখে দেয়, রেখে দিয়ে আলাদাভাবে করে। আমি খুব সহজ পদ্ধতিতে তাড়াহুড়ো করে করেছি। তো যাই হোক, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তেলের মধ্যে আমি ওই বিরিয়ানি হবে সেই বিরিয়ানির পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছিলাম আর কি, বেরেস্তাটা আর কি ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা আর কি ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম। যাই হোক, তারপর ওটা তুলে নিয়েছি। তুলে নিয়ে তারপর ওর মধ্যে ঘি দিয়ে দিলাম ওই বাকি তেলের মধ্যে, আর ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা। আর শোনো না, কড়াইটা একটু লেগে গেছিলো বন্ধুরা, কেন বলো তো? এই গ্যাসে তো আমি রান্না করি না, হট করে অতটা বেড়ে গেছে, আমি বুঝতেও পারিনি। যাই হোক, এদিকে মেয়েকে টক দই ফেটাতে দিয়েছিলাম, ও ফেটিয়ে রেখে দিয়েছে, কারণ আমার চিকেন চাপে লাগবে। আমি ভাবছি একদিন ম্যারিনেশন করে রেখে করব, কেমন কতটা ভালো লাগে দেখব। তো এবার এখান থেকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট খানিকটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কষাতে থাকবো। আর তারপরে না, একটা ভিডিও ক্লিপ আমার এখান থেকে ডিলিট হয়েছে, 3 থেকে 4 চামচ মতন একটু ওই যে ছোলার ডালের যে বেসন হয়, সেই বেসনের মধ্যে দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু কষাতে থাকবো, বেসনের একটা সুন্দর গন্ধ বেরোতে থাকবে। তারপর এখানে আমি ফেটিয়ে রাখা 150 থেকে 200 গ্রাম টক দই এখানে দিয়ে দিলাম। প্রায় 400 গ্রাম টক দই ফেটিয়েছিলাম, কারণ কি আমার ইয়েতে লাগবে, বিরিয়ানিতে। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ করে। মাংস প্রায় 2.5 কেজির মতন ছিল, জাম্বো সাইজের ছিল। তারপরে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন, দিয়ে ওটাকে কষাতে চাইলাম। তারপরে দিয়ে দিলাম করে রাখা যে পোস্ত আর বাদামের পেস্ট করে রেখেছিলাম, সেটা দিলাম। আর এরপরে নুন মিষ্টি প্রয়োজন মতন দিয়ে দেবো। হলুদ এতে আমি দেবো না, কারণ তাহলে এটা ভালো লাগবে না। এটা এরকমই হবে, হলুদ ছাড়াই পুরো রান্নাটা হবে। যাই হোক, তারপরে এটাকে খুব সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সুন্দর কালার চলে আসে। আর এই রান্নাটা আমি কি বলবো, যে প্রথমবার করার পরে সবাই এত ভালো বলেছে যে আমি বলছে দোকান রেস্টুরেন্ট সব ফেল করে দিবি তুই। বিয়ে বাড়িতে এরকম হয়। যাই হোক, এরপর মাংস দিয়ে কষাতে কষাতে তার মধ্যে কেওড়ার জল দিয়ে দিলাম। এরপর আস্তে করে সামান্য অল্প একটু জল দেবো এতে, আর তারপরে আস্তে করে ঢেকে রেখে এটাকে রান্না করতে থাকবো। তারপরে খুব সুন্দর কালার বেরিয়ে আসবে, যখন তেল বেরিয়ে আসবে বোঝাই যাবে প্রায় অলমোস্ট ডান, তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতন আবারও ঘি, আর উপর দিয়ে 1 থেকে 1.5 চামচ মতন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। খুব ভালো লাগে কিন্তু এটা খেতে। যাই হোক, রান্না আমার কমপ্লিট। সবাই খেয়ে তো ভালো বলেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।